হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে নিয়ে এলাম আমি একটা সাবুদানার ডেজার্টের রেসিপি। কয়েকদিন ধরে এই ভিডিওটা দেখছি, সাবুদানা দিয়ে এটা বানাচ্ছে অনেকেই। দেখে এত ভালো লাগলো, মনে করলাম নিজে একটু ট্রাই করে দেখি। সত্যি খেতে খুব সুস্বাদু হয়েছে। যারা যারা এরকম খাওনি, একবার অন্তত ট্রাই করে দেখো, ভালো লাগবে। প্রথমে আমি জল ফুটিয়ে নিলাম একটা সসপ্যানের মধ্যে। একটু বেশি করে জল দিতে হবে। আমি 1 কাপ সাবুদানা দিয়ে দিলাম। যে যেরকম খাবে, আমি আমার পরিমাণে নিয়েছি। এরপরে এটাকে একটা স্ট্রেনারে ঢেলে নিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব, যাতে কোনো স্টার্চ না থাকে। এরপরে একটা সসপ্যানের মধ্যে আমি দুধ দিয়ে নিলাম। দুধটা দিয়ে এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা গুলে যাওয়া অবধি অপেক্ষা করব। এরপরে দিয়ে দেব আমি 2টো এলাচ দানা। এখানেও অনেক রকম ফ্লেভার দেওয়া যাবে। কেউ কেশর দিতে পারো, স্ট্রবেরি আছে, তারপরে আরও অনেক কিছুই আছে, ভ্যানিলা আছে। তো 1 চামচ কর্নফ্লাওয়ার আমি একটু জলে গুলে নিচ্ছি। এটাকে ভালো করে গোলাতে হবে। গুলিয়ে নিয়ে দুধের মধ্যে দিয়ে দেব, আর এটা সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হবে যাতে কোনো দলা পাকিয়ে না যায়। এরপরে এলাচটা আমি তুলে নিচ্ছি। এটাকে অফ করে দিয়ে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম, ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে দিয়ে দেব আমি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিতেই হবে, এটা দিলে পরে স্বাদটা সত্যি খুব ভালো হয়। চেষ্টা করবে এটা দেওয়ার। এরপরে আমি দিয়ে দেব সেই সাবুদানাগুলো। দেখো, তাও দলা পাকিয়ে গেছে এত ধোয়ার পরেও। তো এটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন দানা দানা না থাকে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখো, এখানে আমার মেশানো হয়ে গেছে, আর দেখে কত সুন্দর লাগছে। এরপরে আমি দিয়ে দিব কিছু ফল। আমার ঘরেই যা যা ছিল, যে যেরকম পছন্দ করে সে সেরকম দিবে। তবে টক জাতীয় ফল না দেওয়াই ভালো, তাহলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো, মিশিয়ে নিলাম আমি। মেশানো হয়ে গেলে এরপরে আমি ওপর থেকে দিয়ে দেব আমি কিছু ড্রাই ফ্রুট। যেমন আমি দিয়েছি আমন্ড বাদাম কুচি, আর দিয়েছি আমি পেস্তা বাদাম কুচি। আর এটাকে ফ্রিজে ঠান্ডা করে নিতে হবে, ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। দেখো, দেখতে খুব সুন্দর হয়েছে না? খেতে কিন্তু সত্যিই সুস্বাদু হয়েছিল, পারলে ট্রাই করো।